আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছো তোমরা সবাই? আজকের এই সেশনটাতে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। অ্যাকচুয়ালি আজকে আমরা একটা খুবই ভাইটাল টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি যে ইন্টারমিডিয়েটে ওঠার পর থেকে স্টুডেন্টদের মধ্যে একটা প্রবণতা দেখা যায় যে বই পড়তে চাই বাট বই পড়তে পারে না। পারে না মানে এই না যে তারা মানে বই পড়তে অপারগ, বিষয়টা এমন যে তারা বই পড়তেছে, লেটসে তাদের কাছে প্রচুর বই আছে। একটা হচ্ছে বায়োলজি, বায়োলজি বই পড়তে গেলে মাথা নষ্ট, এত পরিমাণে ইনফরমেশন মনে রাখা লাগে। সাথে যদি কেমিস্ট্রি থাকে, কেমিস্ট্রির মতো একটা বই, সাথে তোমার ফিজিক্স পড়তে হইতেছে, বা সাথে আরও তো বই আছে, আইসিটি, বাংলা, ইংরেজি, প্রচুর সাবজেক্ট দেখে স্টুডেন্ট হতাশ হয়ে যায় যে কি করব, আর পারছি না ভাই, আর ছেড়ে দিচ্ছি পড়ালেখা, দরকারই নেই, পড়ালেখা করবোই না, এমন একটা অবস্থা। 9-10-এ বইকে যেমন তুলোধনা করে ফেলছো, একটা বই ধরে নিয়ে একদম ফাতা ফাতা হয়ে গেছে, একটা চ্যাপ্টার যে কতবার রিভিশন দিছো, এক চোখ বোলাইলেই রিভিশন হয়ে যাইত, এমন সব চ্যাপ্টার ছিল। তো এটা আসলে তোমাদের দোষ না যে তোমরা পড়তে পারতেছো না। মেইনলি তুমি একটু যদি খেয়াল করো তাহলে দেখতে পাবো যে একটা 9-10-এর বই আর একটা ইন্টারমিডিয়েটের বই তুলনা করলে ওদের যে ফন্ট সাইজ, 9-10-এর ফন্ট সাইজ খুবই বড় বড় থাকে, লাইনগুলো ফাঁকা ফাঁকা থাকে, স্পেসিংগুলো। আর ইন্টারমিডিয়েটের বইগুলো লাইন স্পেসিং খুবই কম দেখা যাইতেছে। তোমার এই ইন্টারমিডিয়েটের যে বইটা 9-10-এর বইয়ের প্রায় 3 থেকে 4 গুণ বা 5 গুণও হইতে পারে, এমন বই আছে আর কি। প্লাস এখানে ম্যাথমেটিক্যাল প্রবলেম থেকে শুরু করে সব কিছুই অনেক বেশি 9-10 থেকে। আর সমস্যা সেখানে এইটাও না, সমস্যা হইতেছে যে এখানে শুধু ফার্স্ট পেপার নাই, সাথে হচ্ছে সেকেন্ড পেপারও আছে। তো তোমরা এইটা নিয়ে খুবই দুশ্চিন্তায় থাকো, প্রচুর কোশ্চেন আসে, ভাই বই তো পড়তে পারি না, তাহলে কি করব। তো আজকের ক্লাসে মূলত আমরা এই জিনিসটাই জানবো যে বই পড়তে হবে কিভাবে, বই ইফেক্টিভলি পড়তে হবে কিভাবে অ্যাকচুয়ালি। বইটা পড়লে আমাদের মূলত জ্ঞানটা কিভাবে বাড়বে সেটাও আজকের ক্লাসে এই এই জিনিসগুলো নিয়ে আমি বলার চেষ্টা করব আর কি। তো আমরা যদি প্রথমে দেখতে চাই যে আমাদের বই পড়া কেন জরুরি, এটা তো তোমরা জানোই যে বই পড়া কেন জরুরি, জ্ঞান অর্জন হবে আর কি। তো আমি এইটা থেকে বেশি গুরুত্ব দিতে চাই যে সহায়ক বই থেকে, বই তো আছেই বাজারে অনেক সহায়ক বই, কনসেপ্ট বুক টাইপের বই আছে, তার পাশাপাশি কেন টেক্সট বইটা পড়া উচিত আমাদের। তো মেইনলি আমাদের অনেক যে বিষয়গুলো আছে যে তুমি যদি খুবই ইজিলি কোনো কিছু পেয়ে যাও, সেটা কিন্তু খুব বেশি দিন মনে রাখতে বা ধরে রাখতে পারো না। ব্রেনকে যেটা কষ্ট করে মনে রাখতে হয় বা যেটা তুমি নিজে নিজে খুঁজে পাও, সেটা কিন্তু বেশি দিন মনে রাখে। তো তুমি ধরো কোনো একটা কনসেপ্ট স্যার বোঝাইলো ক্লাসে, তুমি বোঝার চেষ্টা করলে, হয়তো বুঝতে পারলে কি পারলে না, মানে পার্শিয়ালি বুঝছো বোঝো নাই এমন টাইপের। দেন তুমি মানে যদি বাসায় গিয়ে কনসেপ্ট বুক খুলেই সলিউশনটা দেখে নাও, হয়তো বা তোমার কাছে খুবই ইজি হবে। বাট তোমার আলটিমেটলি যেই সমস্যাটা তুমি দেখতে পাবা যে তোমার কিছুদিন পর পরই এই জিনিসটা খুবই ভুলে যাচ্ছ, মানে তোমার কনসেপ্টই মনে নাই অ্যাকচুয়ালি। তো তুমি যদি একটু কষ্ট করো, তোমার যদি ব্রেনকে একটু সময় দাও, তোমার পড়াশোনার পেছনে একটু বেশি সময় দাও, সময় দেওয়াটা খুবই ম্যান্ডেটরি, দিলে তোমার এই যে ফিল্ডটা, মানে তোমার যেই ফিল্ড, বই পড়ার যে ফিল্ডটা, ওই ফিল্ডটা এক্সপ্লোর করলে তুমি বুঝতে পারবা যে মানে তোমার বইয়ের, মানে টেক্সট কনসেপ্ট বইয়ের পাশাপাশি কেন টেক্সট বইটা পড়া উচিত অ্যাকচুয়ালি। তো টেক্সট বইটা পড়লে তোমার হচ্ছে যে ব্রেনের উপর একটা চাপ পড়বে, ওই চাপ পড়ার কারণে তোমার আরও তথ্য বেশি মনে থাকবে, বেশি দিন মনে রাখবে, বেশি ভালোভাবে তুমি ধরে রাখতে পারবা। এটা হচ্ছে আমাদের মেইন আর বিষয়। তো আমাদের এখন চলে আসা যাক যে কেন বই, মানে বইটা কেন কীভাবে কার্যকারীভাবে পড়তে পারি আর কি, ঠিক আছে, কেন তো অ্যান্সার দিয়েই দিলাম। তো কার্যকারী পদ্ধতির পড়ার জন্য তোমার হচ্ছে যে কিছু স্টেপ ফলো করতে হবে। স্টেপের মধ্যে তোমার প্রথমত প্রিভিউ দেখতে হবে। প্রিভিউ বলতে যে তোমার বইয়ের সূচিপত্র আছে, কোনো একটা অধ্যায় শুরু করার আগে সূচিপত্র দেখতে হবে এবং দেখতে হবে এই অধ্যায়ে কী কী টপিক আছে। হ্যাঁ, এখানে তুমি হয়তো কমন টপিক খুবই কমই পাবা, কিন্তু কিছু কিছু তো থাকবেই যেগুলো তুমি হয়তো বা কমন পাইছো, বা স্যার এইটা হয়তো ক্লাসে পড়াইতেছেন, ঠিক আছে। ধরো কোনো একটা লেকচার দেখতেছো, আমার লেকচার বা যে কোনো কিছু, কারোর লেকচার দেখো, ক্লাসের লেকচার থাকতে পারে, কলেজে পড়তেছো, কলেজের লেকচার থাকতে পারে, যে কোনো লেকচার তুমি পড়ো, পড়ার পরে তুমি বইটা খুলবা, খোলার পরে তুমি দেখবা
যে কী কী জিনিস আছে, যে এখানে ভেক্টর চ্যাপ্টার পড়তেছো, ভেক্টরের এই যোগ ওই যোগ, এই যে যোগগুলো পরপর আছে, নিউটনের বলবিদ্যা পড়তেছো, নিউটনের সূত্র, ঘর্ষণ বল, তারপরে হচ্ছে কেন্দ্রমুখী বল, এইরকম টাইপের যে টপিকগুলো আছে তুমি দেখলে অ্যাটলিস্ট ধারণা পাবা। ওই চ্যাপ্টারটা শুরুর আগে একবার অন্তত পড়বা, ধারণা পাবা যে এই চ্যাপ্টারে অজানা আমার কতটুকু। ঠিক আছে, তুমি যদি অজানা বিষয়টুকু কতটুকু জেনে রাখতে পারো, পরবর্তীতে তোমার জন্যই কিন্তু সুবিধা হবে। তো আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে, অবশ্যই আমরা প্রিভিউটা দেখব আর মনে রাখার চেষ্টা করব কোন কোন টপিকটা আছে বা কয়টা টপিকের মধ্যে আছে। এর পরবর্তীতে আমাদের করতে হবে কি, স্টাডি পড়তে হবে আর কি। তুমি ওই লেটসে কথার কথা, আজকে আমি ভেক্টরের সূত্রগুলো পড়াই দিছি বা যোজন বিয়োজন সব কিছু পড়াই দিছি, তুমি বাসায় গিয়ে ওই চ্যাপ্টারের ওই স্পেসিফিক টপিকটা খুলে পড়ে ফেলবা। পড়ে ফেলার পরে তুমি রিলেট করার চেষ্টা করবে ক্লাসের সাথে, যে কী কী পড়াইলো, স্যার কি ঠিক বলছে না ভুল বলছে, বা স্যারের সাথে কন্ট্রাডিক্টরি কিছু আছে কিনা, বা আমার বুঝতে কোনো ভুল হইতেছে কিনা, মানে তোমার নিজের কোনো বুঝতে ভুল হইতেছে কিনা। এই জিনিসগুলো তুমি যখন মিলিয়ে মিলিয়ে দেখবা, তখন তোমার ব্রেন অনেক স্ট্রমিং করবে অ্যান্ড আলটিমেটলি তুমি কিছু শিখবা। দেন আমাদের শুধু স্টাডি করলেই হবে না, তুমি পড়াশোনা যেই পড়াটা করলা, তুমি টোটাল যে পড়াটা করলা, করার পরে বইটা অফ করবা। অফ করার পরে ভাববা যে কী পড়ছি আমি, এইভাবে চোখ বন্ধ করে একটু ভাবার চেষ্টা করবা যে আজকে আমি ওইটা টপিক থেকে এই যে এই একটা ভেক্টরের সামনে আরেকটা ভেক্টর লাগাইতে হবে, তারপরে প্রথম ভেক্টর থেকে লাস্টের ভেক্টর যোগ করতে হবে, যোগ করলে আমরা যে ভেক্টরটা পাবো আমাদের হচ্ছে সেটাকে মানে লব্ধি ভেক্টর বলা হইতেছে। এইরকমভাবে, যে তোমার ছোট একটা উদাহরণ দিলাম, এভাবে বড় বড় টপিক তুমি রিভিশন দেওয়া শুরু করো। এইভাবে করলে কি হবে, যে তোমার ওই তথ্যটা মাথার মধ্যে গেঁথে যাবে। আমি বলতেছি না তোমার খুবই ভালোভাবে মানে বইটা পড়া হবে, বইটা কখনোই তোমার 9-10-এর মতো পড়া হবে না, এটা তুমি মনে রেখো। 9-10-এ যেভাবে একটা লাইন 10 বার 5 বার 15 বার, তোমার হয়তো এমনও মনে আছে যে ওই লাইনটা ওই বইয়ের কত পৃষ্ঠার কত নম্বর লাইনে আছে, সেই লাইনটাও তো মানে সেইভাবেও তোমার মনে আছে 9-10-এর কথা। বাট ইন্টারমিডিয়েটে ওঠে এই জিনিসটা করা খুবই টাফ, বাট তুমি যদি একটু চেষ্টা করো তাহলে খুবই ভালো করে মানে স্মার্ট ওয়েতে বইটা শেষ করতে পারো। অ্যাটলিস্ট তুমি যদি একবার বইটা শেষ করতে পারো, এইভাবে অ্যাটলিস্ট শেষ করতে পারো, তাহলে তোমার জন্য মানে বেটার একটা কিছু ওয়েট করতেছে। দেন আসো তোমার এই যে রিকলটা করে ফেললে, একটা চ্যাপ্টার শেষ, এরপরে আরেকটা চ্যাপ্টার শুরু হবে, দেন আরেকটা চ্যাপ্টার পরপর চলতে থাকবে। এখন দেখা যাইতেছে স্টুডেন্টের মধ্যে একটা কমন প্রবণতা, যে ভুলে গেছি, মনে নাই। ঠিক আছে, তো আমি যখন দেখা যাচ্ছে নিউটনিয়ান মেকানিক্স পড়তেছি, ভেক্টরের কোনো কনসেপ্ট আসলো, রিকল করতেছি, স্টুডেন্ট বলে স্যার ভুলে গেছি। তো তখন আসলে রাগ তো হবেই। তো রাগের থেকে বেশি ম্যাটার করে, ক্ষতি তো হচ্ছে তোমারই, তাই না? তো তোমাকে কি করতে হবে, একটা জিনিস রিভিশন দিতে হবে। তো রিভিশনটা কি, রিভিশনটা আমাদের একটা সিস্টেমেটিক ওয়েতে দিলে ভালো হয়। যেমন তুমি চিন্তা করো যে তুমি একটা সাইকেল চালাইতেছো, একটা সাইকেলকে তুমি চালাইতে প্রথমে টপ স্পিডে ওঠাইতে তোমার খুবই কষ্ট হয়েছে। দেন তুমি কি করলা, টপ স্পিডে যখন উঠে গেছে প্যাডেল করা বন্ধ করে দিলা। ঠিক আছে, তুমি দেখা যাচ্ছে যে টপ স্পিডে গেলে প্যাডেল করা বন্ধ করে দিলে, কেমন হইলো অনেকটা দেখতে। তুমি যদি দেখো যে তুমি হয়তো এইদিকে হচ্ছে যদি টাইম পিরিয়ড দিই, এদিকে আমরা এদিকে যদি আমরা একটা টাইম পিরিয়ড দিই, আর এদিকে দেখি যে ভেলোসিটি বা গতি এমন কিছু দিচ্ছি, দেন আমরা এই বরাবর দেখলাম যে তুমি 0 টাইম থেকে শুরু করছো, এখান থেকে অনেক ইফোর্ট দিছো, অনেক উপরে উঠছো, বেগটা সর্বোচ্চ বেগে নিয়ে গেছো। দেন কি হইলো, যে তুমি প্যাডেল করা বন্ধ করে দিলা, আস্তে 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 কী হবে, এইটার স্লো হইতে থাকবে। এখন দেখো তুমি যদি আবারও তোমার হাইয়েস্ট ভেলোসিটিতে উঠতে চাও, তাহলে তোমাকে আবারও এই একই পরিমাণ কষ্ট কিন্তু করতে হইতেছে। আবার এখানে যে তুমি আবার টপ স্পিডে উঠলা, ওঠার পরে আবারও যদি প্যাডেল করা বন্ধ করে দাও, এই তো তুমি যদি রিভিশন না দাও, তোমার এই অবস্থায় হবে যে তোমার বারবার একই পরিমাণ ইফোর্ট দিতে হবে প্রত্যেক সময়। রিভিশন দেওয়া বন্ধ করতে বলতে ফ্রিকুয়েন্ট রিভিশন দেওয়া। তুমি যদি ফ্রিকুয়েন্টলি রিভিশন দিতে, কথার কথা বেগ হালকা কমছে, অসুবিধা নাই, যে এখানে আসছো বেগ, এই যে এখানে দেখো তুমি এখানে আসছো, বেগ হালকা কমছে, আবার একটু প্যাডেল করছো, আবার বেগ কমছে, আবার প্যাডেল করছো। ঠিক আছে, তাহলে কি হইলো, যে তুমি যদি কন্টিনিউয়াস রিভিশনের মধ্যে যাইতে থাকো, এক সময় এমন হবে যে তোমার ইফোর্টটা খুবই কম দেওয়া লাগতেছে, তোমার এইভাবে গ্রাফটা চলতে থাকবে। ঠিক আছে, তো তোমার ইফোর্টটা তখন খুবই কম দেওয়া লাগবে, আর তোমার জ্ঞানটাও তখন সম্পূর্ণ হবে। আশা করি বুঝতে পারছো যে আমাদের কিভাবে বই পড়লে ইফেক্টিভ হবে। তো রোহান ফিজিক্সের সাথেই থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।